হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। আজকে আমি যে চিকেন বিরিয়ানি রান্না করব, তো এই যে এখানে বসিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে পেঁয়াজের সাথে আমি এলাচ, দারুচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে যে গুঁড়া মশলা আমি এখানে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিব। আর এই যে আদা, রসুন, জিরে এগুলা মানে একে একে মশলাগুলা দিয়ে দিব। তো মানে আমি এখানে প্যাকেট মশলা দিয়ে রান্না করব। তারপর আমি মানে প্যাকেটের মশলার সাথে আমি আলাদাভাবে মানে পরিমাণ মতো একটু একটু মশলা দিয়ে দিই। তো আমি যে এখানে মানে সব মশলা দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে তারপরে যে সব মশলা দেওয়ার পরে আমি যে এখানে সস দিব। আমি যে টমেটো সস দিয়ে দিলাম, তারপরে এখানে সয়া সস দিব, তারপরে যে সিরকা দিয়ে দিলাম, তার হলো সয়া সসটা দিয়ে দিব। সবগুলা সস দেওয়ার পরে তারপরে আমি এখানে যে লেবুর রস দিব, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি যে দুধটা, লিকুইড দুধটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে মশলাটাকে ভালোভাবে কষাবো। যে সাথে লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখানে আমি মানে মশলার প্যাকেটটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে সবটা একসাথে দিয়ে কষিয়ে নেব। মানে সাথে আমি এখানে পাউডার মিল্কও দিয়ে দিয়েছি। পাউডার মিল্কটা দিলে মানে টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে তারপরে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে যে চিকেনটা রান্না করে ফেললাম। তারপরে আমি যে পোলাওয়ের চালটা ভেজে নিব। প্রায় আধা ঘন্টার মতো চালটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি যে চালটা ভেজে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা বলক আসার পরে তারপরে আমি যে চিকেনটা দিয়ে দিলাম। এই সামান্য পরিমাণে পানি থাকতে চিকেনটা দিলে হয় কি মানে ওইটা মানে মিশে খুব ভালোভাবে, এই জন্য ওইটা আগে দিয়ে দিলাম। তো এই যে বিরিয়ানিটা হয়ে গিয়েছে।